সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো এবং সুস্থ থেকে আপনাদের লেখাপড়ার দায়িত্বটুকু পালন করতেছেন। আমি আজ আবারও হাজির হয়েছি সেন্ট্রাল টেন্ডেন্সি বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আলোচনা করার জন্য। আজকে আমি যে প্রশ্নটি নিয়ে সর্বপ্রথম আলোচনা করতে যাচ্ছি তা হলো এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2015 সালের অনার্স পরীক্ষায় এসেছিল। এই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রশ্নটি থেকে একটু পড়ে নিচ্ছি। প্রশ্নটি কী ছিল? আমাদের প্রশ্নে ছিল ফাইন্ড আউট মিন, মিডিয়ান অ্যান্ড মুড ফ্রম দ্য টেবিল। অর্থাৎ নিচে যে টেবিলটা প্রদান করা হয়েছে এই টেবিলের আলোকে তুমি মিন নির্ণয় করো, মিডিয়ান নির্ণয় করো অ্যান্ড মুড নির্ণয় করো। অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সিতে যে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস আমাদের করণীয় বা গুরুত্বপূর্ণ চারটি জিনিস করণীয়, সেই চারটা জিনিসের মধ্য থেকে আমাদের তিনটা জিনিস একযোগে বের করতে বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা কি খেয়াল করলাম যে এমন একটি টেবিল আমাদেরকে দেওয়া হয়েছে যেখানে ক্লাস দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লাস ইন্টারভেল আকারে দেওয়া হয়েছে, পাশাপাশি নাম্বার অফ স্টুডেন্টগুলো ক্লাস অনুসারে দেওয়া হয়েছে। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ পারসন বা কোনো কিছুর সংখ্যা যখন প্রকাশ করা হয় তখন তাকেই ফ্রিকোয়েন্সি আমরা বলে থাকি। তাহলে সেখানে আমাদের যে ফ্রিকোয়েন্সি নির্ধারণ, আমাদের মিসিং ফ্রিকোয়েন্সি কিন্তু এটা নয়। কারণ মিসিং ফ্রিকোয়েন্সি যদি হতো তাহলে কোনো না কোনো ঘরে হোয়াট চিহ্ন থাকতো অথবা এফতম সংখ্যাটা উল্লেখ থাকতো। এটা মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক নয়। সরাসরি আমাদেরকে মিন বের করতে হবে, সরাসরি আমাদেরকে মিডিয়ান বের করতে হবে এবং সরাসরি আমাদেরকে মুড এইখান থেকে নির্ধারণ করতে হবে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, যদি আমাদের শুধুমাত্র মিন নির্ধারণ করতে বলে তাহলে 5 কলামের ছক আমাদেরকে করতে হয়। যদি শুধুমাত্র মিডিয়ান করতে বলে তাহলে 3 কলামের ছক করতে হয়। যদি শুধুমাত্র মুড নির্ণয় করতে বলে তাহলে 2 কলাম অথবা 3 কলামের ছকটি করতে হয়। কিন্তু কম্বাইন্ডলি যখন তিনটা একসাথে বা যে কোনো তিনটি বা যে কোনো দুইটি যখন একসাথে নির্ধারণ করতে বলা হয় তখন কিন্তু আমাদের 6 কলামের ছকটা করে নিতে হয়। প্রিয় বন্ধুরা, আমি বোর্ডের মধ্যে আপনাদের জন্য আগেই লিখেছি, যেহেতু তিনটা জিনিস এক টেবিলের মাধ্যমে একই সূত্রের মাধ্যমে আমি করব, তাহলে সেখানে মিন, মিডিয়ান এবং মুডের জন্য যে ছকটা দরকার, 6 কলামের ছকটা দরকার, সেই 6 কলামের ছকটা কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আগেই করে রেখেছি। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি, আগেও বলেছি, যদি শুধুমাত্র আমি মিন নির্ধারণ করি তাহলে 5 কলামের ছক দরকার হবে। যদি আমি শুধুমাত্র মিডিয়ান নির্ণয় করি তাহলে 3 কলামের ছক দরকার হবে। যদি শুধুমাত্র মুড করি 2 কলাম বা 3 কলামের ছকটা আমরা নির্ধারণ করি। আর যখন তিনটা একসাথে বা দুইটা একসাথে বা একাধিক রিকোয়ারমেন্ট যখন একসাথে করতে বলা হয় তখন কিন্তু আমাদের 6 কলাম বেষ্টিত একটা ছকের আশ্রয় নিতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি 6 কলামের ছক আপনাদের জন্য আগেই অঙ্কন করেছি। এখন শুধু মানগুলো বসিয়ে দিব। প্রিয় বন্ধুরা, এখানে ক্লাস ইঞ্চির মাধ্যমে দেওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টের হাইট নিয়ে কথা বলা হয়েছে এখানে, যে 60 থেকে 62 ইঞ্চি এর মধ্যে, এই সীমানার মধ্যে স্টুডেন্ট আছে 5 জন। যাদের হাইট 62 থেকে 64 ইঞ্চি এইরকম স্টুডেন্ট আছে ওই ক্লাসে 18 জন। যাদের হাইট আমার 64 থেকে 66 ইঞ্চি এইরকম স্টুডেন্ট আছে সেখানে 42 জন। যাদের হাইট আমার 66 থেকে 68 ইঞ্চির মধ্যে এইরকম স্টুডেন্ট আছে আমার 20 জন। যাদের হাইট 68 থেকে 70 ইঞ্চির মধ্যে এমন স্টুডেন্ট আছে ওই ক্লাসে 8 জন। এবং যাদের হাইট 70 থেকে 72 ইঞ্চির মধ্যে এমন স্টুডেন্টের সংখ্যা আছে আমার 7 জন। এই প্রাপ্ত তথ্যের আলোকে আমাকে 3টা রিকোয়ারমেন্ট সম্পাদন করতে হবে। একটা হলো মিন, একটা হলো মিডিয়ান, একটা হলো মুড। তাহলে আমি আগেও বলেছি, এখনও বলছি, এরপরেও বলবো, যখন শুধুমাত্র মিন করতে বলা হয় তখন শুধুমাত্র 5 কলামের টেবিল করতে হয়। যদি শুধুমাত্র মিডিয়ান করতে বলা হয় 3 কলামের ছক করতে হয়। যদি আমাদের মুড নির্ণয় করতে বলা হয় 2 কলাম বা 3 কলামের ছকটি আমাদের করতে হয়। কিন্তু যখন একসাথে 2টি বা 3টি একসাথে করতে বলা হয় তখন কিন্তু 6 কলামের টেবিলটা আমাদের তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা, এখন দেখেন, আমি কিন্তু আপনাদের ক্লাস যেটা প্রশ্নে দেওয়া ছিল 60 থেকে 62, 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, 68 থেকে 70, 70 থেকে 72,
যে সিরিয়ালটা দেওয়া ছিল সেই সিরিয়ালটা কিন্তু আমি লিখে নিয়েছি। তারপরের স্টেপটা দরকার আমার মিড পয়েন্ট অফ ক্লাস। এই মিড পয়েন্ট অফ ক্লাস বের করার নিয়মটা হলো বাম পাশের যে ক্লাস আছে একটা লোয়ার লিমিট আছে একটা হাইয়ার লিমিট আছে, এই লোয়ার লিমিট এবং হাইয়ার লিমিটকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে মিড পয়েন্ট অফ ক্লাস আমরা পেয়ে থাকি। বন্ধুরা খেয়াল করেন 60 এবং 62 যদি আমি যোগ করি তাহলে কিন্তু হবে 122। 122কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ফলাফল আসবে আমার 61। তারপরেরটা আসবে 63, তারপরেরটা আসবে 65, তারপরেরটা আসবে 67, তারপরেরটা আসবে 69 এবং তারপরেরটা আসবে আমার 71। অর্থাৎ এগুলা কি করে বের করলাম? প্রতিটি ক্লাসের লোয়ার লিমিট এবং হাইয়ার লিমিট যোগ 2 দিয়ে ভাগ, প্রতিটি ক্লাসের হাইয়ার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এই মিড পয়েন্ট অফ ক্লাস কিন্তু চলে আসবে। প্রিয় বন্ধুরা এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, এই মিড পয়েন্ট অফ ক্লাসের মাধ্যমে এজুমিং মিন নির্ধারণ করতে হয়। আর এজুমিং মিন নির্ধারণ করার নিয়মটা হলো এক্সের ফিগারগুলো আগে যোগ করবেন এবং এক্সের যে কয়টা সংখ্যা আছে সংখ্যাতম দিয়ে ভাগ দিবেন, তাহলে কাঙ্ক্ষিত মানটা যে লেভেলে পড়ে যাবে সেই লেভেলটার নাম হলো এজুমিং মিন। তাহলে আমি কি করতেছি, আগে আমি যোগ করে নিচ্ছি। প্রথমটা 61 প্লাস 63 প্লাস 65 প্লাস 67 প্লাস 69 প্লাস 71। তাহলে এই কয়েকটা সংখ্যা যোগ করলে হয়েছে আমার 396। এই 396তম সংখ্যাকে আমি ভাগ দিব 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি সংখ্যা, এই কারণে আমি 6 দিয়ে ভাগ দিব। আসলো আমার 66। বলেন কত আসলো? 66 আসলো। যেহেতু 66 আমাদের কিন্তু ডিরেক্টলি ফিগারে আমাদের দেওয়া নাই, তাহলে 66 ফিগার যদি ডিরেক্টলি আমার দেওয়া না থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি কম অর্থাৎ 65ও নিতে পারি, আবার 67ও নিতে পারি, যেটা নেবেন কোনো সমস্যা নাই। তবে এটা ন্যূনতম ফিগারটা নেওয়াটাই শ্রেয়। তাহলে যেহেতু ভাগফল 66 এসেছে, 66 আমার নাই, তাহলে আমি 65 যেটা আছে সেটাকে আমি এ মনে করতে পারি। প্রিয় বন্ধুরা মনে রাখবেন, এ যে ঘরে হয় সেই ঘরে ডি হয় 0, উপরে হবে -1 -2, নিচে হবে +1 +2 +3। আপনি যেটা নিতে চান না কেন এটা যদি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে চান তাও সম্ভব। আর যদি সহজভাবে মনে করেন যে আমাদের তো এ যে ঘরে হয় সেই ঘরে ফলাফল সর্বদাই 0 এবং উপরে যত যাবে ততই -1 -2 -3 -4 -5 এইভাবে যেতে থাকবে। আবার নিচে যতগুলো সংখ্যা থাকুক না কেন +1 +2 +3 +4 এইভাবে নিচে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা এইভাবে আমরা করে নিতে পারি। প্রিয় বন্ধুরা সিএফটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে বলা হয় ক্রমযোজিত। ক্রম মানে বারবার, যোজিত মানে যোগ, বারবার যোগ বারবার যোগ বারবার যোগ, তবে প্রথম যা থাকবে তাই, অর্থাৎ 5। এই 5-এর সাথে যদি 18 যোগ করি হবে 23, 23-এর সাথে যদি আমি 42 যোগ করি হবে 65, 65-র সাথে 20 যোগ করলে হবে 85, 85-র সাথে 8 যোগ করলে হবে 93, 93-এর সাথে 7 যোগ করলে হবে 100। এখন আসেন এফ এবং ডি। এফ এবং ডির গুণনফল। এফ এবং ডির মাঝে কোনো চিহ্ন নাই, যদি কোনো চিহ্ন না থাকে প্লাস মাইনাস ভাগ গুণন কিছুই যদি না থাকে তখন সেটা গুণন করতে হয়। তাহলে এফ এবং ডি কিন্তু একক সংখ্যা না, যৌথ সংখ্যা। এফ এবং ডি কিন্তু একত্রিত অবস্থায় আছে, অর্থাৎ গুণন অবস্থায় আছে। তাহলে আমি কি করব, ডি এবং এফটা গুণন করে দিব। প্রথম এফ হলো আমার 5, তাহলে 5 × 2 = 10, মাইনাস থাকার কারণে -10, 18কে 18 মাইনাস থাকার কারণে -18, 0 এবং 42 গুণন করলে 0, 20 এবং 1 গুণন করলে হবে 20, তারপরে 8 এবং 2 গুণন করলে 8 × 2 = 16, তারপরে 3 এবং 7 গুণন করলে 3 × 7 = 21। প্রিয় বন্ধুরা আমাদের মিন করতে গেলে সামেশন এফডি লাগবে, অতএব সামেশন এফডি আমি কি করব, যোগ করে দিব, অর্থাৎ এফডির যোগফল হবে 29। প্লাস মাইনাস যাই হোক না কেন প্লাস মাইনাসগুলো যদি আমি সমাধান করি ক্যালকুলেটরে যোগ বিয়োগ করি তাহলে 29 আমার সর্বশেষ ফলাফল আসবে। বন্ধুরা এখন ছকটা যখন হয়ে যাবে তখন কিন্তু রিকোয়ারমেন্ট করতে আর কোনো বাধা থাকবে না। রিকোয়ারমেন্ট করতে গেলে তো সূত্রের বিশ্লেষণ আপনারা জানেন যে কোন প্রেক্ষাপটে কোন সূত্রটার ব্যবহার করতে হয়। আজকে আমাদের প্রথম যে সূত্রটি যেটা আমাদের নির্ণয় করতে বলছে তা হলো মিন নির্ণয় করতে বলছে। তাহলে মিন আজকে আমার রিকোয়ার্ড, আমি রিকোয়ার্ড এ দিতে পারি, রিকোয়ার্ড 1 দিতে পারি, সেটা হলো কি মিন। মিনটাকে বলা হয় গাণিতিক গড়। গাণিতিক গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়। আজকে এর বড় সূত্রটা হবে, প্রশ্ন কেন বড় সূত্রটা হবে, এই কারণেই বড় সূত্রটা হবে
যেখানে ক্লাস ইন্টারভেল ছিল এবং যেখানে ফ্রিকোয়েন্সি ছিল। যখন ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি উভয়ই দেওয়া থাকে তখন এই বড় সূত্রটাই লিখতে হয় প্রিয় বন্ধুরা। এ আমরা নির্ধারণ করেছিলাম কিন্তু 65 প্লাস সামেশন এফডি, একটু আগে আমি ফলাফল নিয়ে এসেছি 29। এন হলো আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি আমার ছিল 100 এবং সি হলো ক্লাস ইন্টারভেল, অর্থাৎ এক ক্লাস থেকে অন্য ক্লাসের দূরত্ব যেটা ক্লাস ইন্টারভেল শ্রেণীব্যাপ্তি সেটা ছিল আমাদের 2। তাহলে আমি সমাধান করে নিচ্ছি। এটা 65 থাকলো, প্লাসের প্লাস থাকলো, 2 উপরের সংখ্যা হওয়ার কারণে 2কে আমি 29 দিয়ে গুণন করব, 2কে 29 দিয়ে গুণন করলে হবে আমার 58 এবং নিচে কিন্তু 100 আছেই। তাহলে আবার ফলাফল 65 প্লাসের প্লাস, 58কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.58 হয়ে যাবে, অর্থাৎ 0.58 হয়ে যাবে। ফলাফল আসতেছে আমাদের 65.58 ইঞ্চি। যেহেতু আমাদের ইঞ্চি নির্ণয় করতে বলছে তাহলে এই ফলাফলটা আমাদের ইঞ্চি হয়ে যাবে প্রিয় বন্ধুরা। আমি আপনাদের নিয়ে যাচ্ছি 2 নাম্বার রিকোয়ার্ড মিডিয়ান করার জন্য। মিডিয়ানের সূত্র কিন্তু আমি আপনাদের 3টা সূত্র দিয়েছি। 3টা সূত্রের মধ্যে আজকে বড় সূত্র যেটা সেটাই ব্যবহার হবে, কারণ আজকে আমাদের ক্লাস ইন্টারভেল আছে, আজকে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। যখন ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দুটোই দেওয়া থাকে তখন তার সূত্র হয় L প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM এবং শেষে গুণন দিয়ে বা ইন্টু দিয়ে সি। প্রিয় বন্ধুরা মনে রাখবেন আমাদের মিডিয়ান নির্ণয় করার পূর্ব শর্ত কিন্তু মিডিয়ান ক্লাস নির্ণয়। তাহলে আপনি সর্বপ্রথম সেখানে মিডিয়ান ক্লাসটা বের করার চেষ্টা করবেন। মিডিয়ান ক্লাসের সূত্র হলো n/2 আইটেমস অফ লাইন, এটা কিন্তু লিখতেই হবে। তাহলে মিডিয়ান ক্লাসের সূত্র n/2 আইটেমস অফ লাইন। n ছিল কিন্তু আমার কত, n এর যোগফল ছিল আমার 100। তাহলে 100কে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমার 50 আসবে, 50 আসবে। এই 50 লাইনটা আপনি কোথায় দেখবেন, সিএফ এর ঘরে নজর দিবেন, অর্থাৎ সিএফ এর কোনতম ঘরে আমাদের এই 50 আছে সেটা আপনি খেয়াল করবেন প্রিয় বন্ধুরা। সিএফ এর দেখেন, সিএফ এর যেটা আমি করতে যাচ্ছি, সিএফ এর মানটি কিন্তু দেখেন 5-এর ভিতরে কিন্তু 50 নাই, তারপরে 23-এর ভিতরে 50 নাই, কিন্তু 65-র ভিতরে কিন্তু 50 ঠিকই আছে। আর 65তম সংখ্যাটা আছে আমাদের 64 থেকে 66 লাইনসের মধ্যে। তাহলে আমি এল পেয়ে যাব। এখন এল এর ব্যাখ্যাটা আপনি লিখে নেবেন অবশ্যই। লোয়ার লিমিট অফ, এটা আপনি লিখবেন কি, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। এখানে মিডিয়ান ক্লাস কিন্তু বের করেছি আমি 64 থেকে 66। তাহলে 64 থেকে 66-র মধ্যে ছোট সংখ্যা কোনটা, 64, সেটাই হয়ে যাবে আমাদের এল। সি সমান সমান ক্লাস ইন্টারভেল, সি সমান সমান ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল আমাদের ছিল 2। এফএম, এফএমটা হলো আমার মিডিয়ান ক্লাস ফ্রিকোয়েন্সি, এফএমটা হলো আমার মিডিয়ান ক্লাস ফ্রিকোয়েন্সি। এগুলা যদি ব্যাখ্যা না লিখেন তাহলে নাম্বার, পূর্ণাঙ্গ নাম্বার আপনারা পাবেন না। আর যদি বিশ্লেষণ করে লিখেন তাহলে ফুল মার্কস পাবেন, এটা আমি বিশ্বাস করি। মিডিয়ান ক্লাস ফ্রিকোয়েন্সি, তাহলে মিডিয়ান ক্লাসটা কিন্তু ছিল আমাদের 64 থেকে 66। তাহলে 64 থেকে 66 করে ফ্রিকোয়েন্সি আমার কত ছিল, 42। তাহলে এটার মান হয়ে যাবে 42। এখন আসেন পিসিএফ। পিসিএফটা হলো মিডিয়ান ক্লাস দেন প্রিভিয়াস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা লিখবেন আপনারা। মিডিয়ান ক্লাস দেন, মিডিয়ান ক্লাস দেন প্রিভিয়াস ক্লাস, মিডিয়ান ক্লাস দেন প্রিভিয়াস ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা লিখে দিলে বেটার হয়। মিডিয়ান ক্লাস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে মিডিয়ান ক্লাসটা যদি 64 থেকে 66 হয়, দেন প্রিভিয়াস ক্লাস তার মানে আগের ক্লাস, আগের ক্লাসটা হলো 62 থেকে 64। তাহলে 62 থেকে 64-র ঘরে পিসিএফ এর মানটি আছে আমার 23। তাহলে এটা মানটা এখন শুধুমাত্র সূত্রে বসায় দিবেন, চলে আসবে অ্যান্সার। এল হলো আমাদের 64 প্লাস এন হলো টোটাল ফ্রিকোয়েন্সি 100 ডিভাইডেড বাই 2 মাইনাস পিসিএফ আপনি পেয়েছেন 23, এফএম পেয়েছেন মিডিয়ান ক্লাস ফ্রিকোয়েন্সি 42, শেষে গুণন দিয়া সি হলো ক্লাস ইন্টারভেল যা ছিল আমাদের 2। তাহলে 64 প্লাস লম্বা টান, উপরে 100কে 2 দিয়া ভাগ করলে 50 হবে, মাইনাস দিয়া যে 23 ছিল 23ই থাকবে, নিচে 42 হবে, শেষে গুণন দিয়া 2 ঠিক থাকবে। তাহলে আবারও 64 প্লাস 50 থেকে যদি আপনি 23 বাদ দেন তাহলে 27 হবে, নিচে তো 42 আছে, শেষে গুণন 2, 64 ঠিক থাকবে। 27 উপরের সংখ্যা, 2 উপরের সংখ্যা, 27 2 গুণ 2 দিয়ে গুণন করলে 54,
ডিভাইডেড বাই 42, আবার হবে এখানে 64 প্লাস আপনি যদি 54তম সংখ্যাকে 54 যদি আপনি 42 দ্বারা ভাগ করেন তাহলে ফলাফল আসবে 1.29, 1.29, তাহলে ফলাফল দাঁড়ালো 65.29। এটা হলো ইঞ্চিতে প্রকাশ করতে হবে, কারণ যেহেতু স্টুডেন্টের হাইটটা মূলত চেয়েছে ইঞ্চির মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে মিডিয়ান কিন্তু পেয়ে গেলাম আমি 65.29। এখন আমি যাচ্ছি আপনাদের 3 নাম্বার স্তর, অর্থাৎ মুট নির্ণয় করার জন্য। প্রিয় বন্ধুরা, গত ক্লাসে কিন্তু আমি আপনাদের মুট নির্ণয় করে দিয়েছিলাম এবং সেখানে মুটের ব্যাপারে বলেছি মুট কিন্তু 3টা সূত্রের মাধ্যমে করা হয়। প্রথম ব্যাখ্যাটা ছিল যে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক প্রকাশ, কিন্তু এখানে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক প্রকাশ কিন্তু দেওয়া নাই, এখানে ক্লাস ইন্টারভেল করে দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি করে দেওয়া আছে। ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি করে যদি দেওয়া থাকে তখন আপনাকে বড় সূত্রটাই লিখতে হবে। সেখানে মুটের সূত্র হবে এল প্লাস উপরে del1 নিচে del1 প্লাস del2 শেষে গুণন সি। এখানে আমি মুট নির্ণয় করতেছি। প্রিয় বন্ধুরা, মুট নির্ণয় করতে গেলে কিন্তু মুট ক্লাসটা আগে দরকার। মিডিয়ান করতে গেলে যেমন মিডিয়ান ক্লাসের দরকার, তেমনি মুট করতে গেলে আমাদের মুট ক্লাস দরকার। মুট ক্লাসের বৈশিষ্ট্য হলো হুইচ ক্লাস ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এটা লিখে দিবেন, হুইচ ক্লাস ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ বড় তাকেই আমরা মুট ক্লাস বলে থাকি। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে আমাদের ছিল 42 এবং এই 42 ফ্রিকোয়েন্সিটা আমাদের ছিল 64 থেকে 66 লাইনস। এইভাবে যদি লিখে দেন তাহলে বেটার হবে। এখন আসেন এল সমান হলো লোয়ার লিমিট অফ মুট ক্লাস। তাহলে মুট ক্লাস চিহ্নিত করার উপায় কি? যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি অথবা যে ক্লাসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় সেই ক্লাসটাই হলো আমার মুট ক্লাস। আর মুট ক্লাস যদি নির্ণয় করতে না পারি তাহলে এল এর মানটা আমি বের করতে পারবো না। অতএব মুট ক্লাস নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে সর্বোচ্চ বড় ফ্রিকোয়েন্সি কোন সারিতে আছে। সর্বোচ্চ বড় ফ্রিকোয়েন্সিটা যে সারিতে থাকবে সেই সারিটাই হবে আমার মুট ক্লাস। এই মুট ক্লাসের সাথে এল ডিপেন্ড করবে, del1 ডিপেন্ড করবে এবং del2 ডিপেন্ড করবে। এই কারণে সেটি আমরা লেখার চেষ্টা করেছি বন্ধুরা। সি হলো আমার ক্লাস ইন্টারভেল, যেটা আমাদের 2 ছিল। এখন আসবেন del1 এর ব্যাখ্যাটা আমি লিখে দিয়েছিলাম, ডিফারেন্স ফ্রিকোয়েন্সি between mood class and previous class, তাহলে মুড ক্লাসের ফ্রিকোয়েন্সি ছিল কিন্তু আমার 42 আর প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি ছিল 18। তাহলে 42 থেকে যদি আপনি 18 বাদ দেন তাহলে ফলাফল আসতেছে 24। এখন আসেন del2টা হলো ডিফারেন্স ফ্রিকোয়েন্সি বিটুইন, ব্যাখ্যাটা লিখে দিবেন, ডিফারেন্স ফ্রিকোয়েন্সি বিটুইন। অনেকে কিন্তু ব্যাখ্যা লিখে না, ব্যাখ্যা না লিখলে কিন্তু ত্রুটি আছে। আপনারা কি করবেন, ব্যাখ্যাটা অবশ্যই লিখে দিবেন। ডিফারেন্স ফ্রিকোয়েন্সি বিটুইন মুড ক্লাস অ্যান্ড নেক্সট ক্লাস। পার্থক্য কিন্তু প্রিভিয়াস ক্লাস আর নেক্সট ক্লাস। প্রিভিয়াস ক্লাস হবে del1 আর নেক্সট ক্লাসের ডিফারেন্সটা হবে del2। তাহলে মিডিয়ান ক্লাসের মুড ক্লাসের ফ্রিকোয়েন্সি আমার 42, তার নেক্সট ক্লাস মানে পরবর্তী ক্লাস, আর পরবর্তী ক্লাসের ফ্রিকোয়েন্সি আমার 20। তাহলে ফলাফল আসবে 22। যখন আপনি এই ফলাফলগুলো পেয়ে যাবেন তখন সূত্রে মান বসানো কোনো ব্যাপার না। এল হয়েছে আমাদের 64, del1 হয়েছে আমার 24, del1 24, del2 আমাদের 22 এবং সি হলো ক্লাস ইন্টারভেল শুধুমাত্র 2। তাহলে এখানে আবারও 64 প্লাস লম্বা টান 2 উপরের সংখ্যা 24 উপরের সংখ্যা 24 আর 2 যদি গুণন করি তাহলে হবে 48, 24 এবং 22 যদি যোগ করি হবে 46। তাহলে আবারও 64 প্লাস
এখন আপনি কি করবেন, 48কে 46 দিয়ে ভাগ দিবেন। তাহলে 48কে ভাগ দিবেন আপনি 46 দ্বারা, ফলাফল আসতেছে 1.04। 1.04 যদি যোগ করেন তাহলে হবে 65.04। এটা ইঞ্চি শব্দটা লিখে দিবেন, কারণ স্টুডেন্টের কিন্তু ইঞ্চিগুলো নির্ণয় করতে বলেছে, অর্থাৎ মিনের ইঞ্চি, মিডিয়ানের মাধ্যমে প্রাপ্ত ইঞ্চি এবং মোডের মাধ্যমে প্রাপ্ত ইঞ্চি। আমাদের কিন্তু আজকে এই ইঞ্চিগুলো বের করতে বলা হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমি এখন কি করলাম, 2015 সালের প্রশ্নটি সমাধান করে দিলাম। এরপরে আবারও হাজির হব আরেকটি গুরুত্বপূর্ণ সালের অঙ্ক নিয়ে। সে নাগাদ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।